সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। এইচএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মেহেদী হাসান তপু। আজকে তোমাদের একটা কেমিস্ট্রির টপিক করাবো, সেটা হচ্ছে ফার্স্ট পেপারের 4র্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তনের অধ্যায় একটা টপিক বাফার দ্রবণ। তো বাফার দ্রবণের সাহায্যে বাফার দ্রবণে কিভাবে পিএইচ নির্ণয় করতে হয় এটা তোমাকে দেখাবো, ঠিক আছে? তো প্রথমে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করা একটা সূত্র আছে, আমাদের এই সূত্রটা জানতে হবে, যেটাকে বলা হয় হেসেলবার্গের সমীকরণ। তো এই সমীকরণটা জানবো তার আগে একটা কথা বলি যে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় এটা কিন্তু তোমাদের সৃজনশীলের গ এবং ঘ নম্বর কোশ্চেনে আসবে, এবং এইখান থেকে মনে রেখো শিওর গ বা ঘ নম্বর কোশ্চেন 3 বা 4 মার্কসের কোশ্চেন তোমার কমন পাওয়া। তো 27 ব্যাচের শিক্ষার্থীরা যারা আছো, যাদের রিভিশন দেওয়ার দরকার বা হচ্ছে তোমরা রিভিশনের জন্য যারা এই টপিকটা প্রপারলি ক্লিয়ার করতে চাচ্ছ, তোমাদের জন্য আজকের এই ক্লাস। আমরা আজকে নির্ণয় করব বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। তো দেখো এখানে একটা সিকিউ যে উদ্দীপক আছে, এই উদ্দীপক তুলে দিছি। এখানে বলেছে কোশ্চেন এ ও বি পাত্রকে মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত হবে। তো মিশ্রণের পিএইচ নির্ণয় করতে গেলে আমাদের যে সমীকরণ বা সূত্রটি জানা লাগবে সেটা হচ্ছে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় সূত্র হচ্ছে পিএইচ সমান pKa প্লাস লগ n সল্ট বাই n অ্যাসিড। এখানে কে দ্বারা কি বোঝাচ্ছে? কে মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। pKa সমান লেখা যায় মাইনাস লগ কে। pKa সমান কি লেখা যায়? মাইনাস লগ কে। কে মানে কি? অ্যাসিডের বিয়োজন ধ্রুবক লগ। তো দেখো এখানে আমাদের প্রথম এ পাত্র এটা, আর এটা কি পাত্র? বি পাত্র। তো এ পাত্রে কি দেওয়া আছে? অ্যাসিড দেওয়া আছে, অ্যাসিটিক অ্যাসিড। এইটার নির্দিষ্ট পরিমাণ আয়তন দেওয়া আছে এবং কি দেওয়া আছে? ঘনমাত্রা। এবং অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এর মান দেওয়া আছে। বি পাত্রে দেখো কি দেওয়া আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে এবং এখানে কি দেওয়া আছে? ঘনমাত্রা। তো বলেছে এ ও বি পাত্রকে মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত হবে। তো প্রথমে এ ও বি পাত্রকে যদি তুমি মিশ্রিত করো তাহলে বিক্রিয়াটা কি হবে? বিক্রিয়াটা লিখি, ঠিক আছে? তো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে অম্লীয় বাফার তৈরি করে। এখন অম্লীয় বাফারের ক্ষেত্রে আমরা জানি দুর্বল অ্যাসিড এবং ওই অ্যাসিডের সাথে সবল ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ অম্লীয় বাফার তৈরি করে। তো অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? লবণ উৎপন্ন করবে। তো পিএইচ নির্ণয়ের সূত্রে দেখো এই জায়গায় আমরা কি লিখছি? আমাদের লাগবে লবণের মোল ভাগ অ্যাসিডের মোল। তাহলে বিক্রিয়ার পরে কি পরিমাণ এখানে লবণ উৎপন্ন হচ্ছে সেটা নির্ণয় করতে হবে, এবং বিক্রিয়া পরবর্তীতে অ্যাসিড কতটুকু অবশিষ্ট আছে আমাদের সেটা নির্ণয় করতে হবে। তো এইখান থেকে দেখো 1 মোল অ্যাসিড 1 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে 1 মোল কি উৎপন্ন করে? লবণ উৎপন্ন করে। তাহলে আসো এ পাত্রে অ্যাসিড আছে কতটুকু লিখি। এ পাত্রে অ্যাসিড আছে N1 দ্বারা আমি চিহ্নিত করলাম, এবং মোল সংখ্যা নির্ণয়ের সূত্র আছে S গুণ V ভাগ কত? 1000। তো এখানে ঘনমাত্রা আছে 0.1 মোলার এবং আয়তন আছে কত? 140 ml। তাহলে 0.1 গুণ 140 ভাগ 1000। তাহলে এটা করি 0.1 গুণ 140 ভাগ 1000। তাহলে হচ্ছে 0.014 মোল। তাহলে এটা কিসের পরিমাণ পেলাম? এ পাত্রে অ্যাসিডের পরিমাণ। এখন বি পাত্রে ক্ষার আছে কতটুকু? বি পাত্রে ক্ষার আছে, ঠিক আছে, N2। সেম সূত্র S গুণ V ভাগ কত? 1000। তাহলে বি পাত্রে দেখো ক্ষার কতটুকু ছিল? 0.2 মোলার এবং আয়তন কত? 30 ml। তাহলে 0.2 গুণ 30 ভাগ 1000। তাহলে 0.2 গুণ 30 ভাগ 1000 কত হচ্ছে? আচ্ছা ওইটা চলে গেছে, আবার আনি ক্যালকুলেটর। তাহলে কত হচ্ছে? 0.2 গুণ 30 ভাগ 1000 সমান টিপ দিয়ে দিয়েছে, ক্লোজে দিয়ে দিয়েছি 0.006 মোল। ওকে, তাহলে আমি এ পাত্রে অ্যাসিড আছে কত মোল দেখলাম? 0.014 মোল, এবং বি পাত্রে ক্ষার আছে কতটুকু? 0.006 মোল।
এখান থেকে আমার লবণ কতটুকু উৎপন্ন হয়েছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো কম আছে কোনটা, এ পাত্রে অ্যাসিড কম আছে না বি পাত্রে ক্ষার কম আছে? বি পাত্রে দেখো ক্ষার কম আছে, তাহলে যেটা কম সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে 1 মোল ক্ষার কত, 0.006 মোল ক্ষার, যেহেতু 1 মোল ক্ষার 1 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, তাহলে 0.006 মোল ক্ষার কতটুকু পরিমাণে, 0.006 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 1 মোল লবণ যেহেতু উৎপন্ন করছে, তাহলে কতটুকু, 0.006 মোল লবণ কি করবে, উৎপন্ন করবে। তাহলে এই জায়গায় লবণ কতটুকু উৎপন্ন হয়েছে পালাম, দেখো লবণ উৎপন্ন হয়েছে কতটুকু, 0.006 মোল পাত্রে। আমাদের পাত্রে যতটুকু ক্ষার ছিল ততটুকু ক্ষার কিন্তু বিক্রিয়া করে শেষ হয়ে গিয়েছে। তো দেখো পাত্রে অ্যাসিড আছে, দেখো ছিল 0.014 মোল, বিক্রিয়া করেছে 0.006 মোল, তাহলে অবশিষ্ট থাকে 0.008 মোল, এতটুকু পরিমাণে। এখন আমাদের পিএইচ নির্ণয়ের সূত্রটা কি ছিল, পিএইচ সমান পিকেএ প্লাস লগ লবণ বাই অম্ল, মানে লবণের মোল সংখ্যা কতটুকু উৎপন্ন হয়েছে, বিক্রিয়া শেষে অবশিষ্ট অম্লের মোল সংখ্যা। তাহলে এখান থেকে পিকে মানে মাইনাস লগ কে প্লাস লগ লবণ ভাগ অম্ল। তো পরবর্তীতে আমি এখান থেকে লিখতে পারি মাইনাস লগ কে এর মান কত, তাহলে দেখো তো কে এর মান 1.8 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 5, তাহলে 1.8 গুণ 10 টু দি পাওয়ার 1.8 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস লগ লবণের পরিমাণ কতটুকু পাইছি, 0.008 ভাগ অম্লের পরিমাণ কতটুকু, 0.006, আর এখানে 0.00 কত 8। তাহলে এখান থেকে আমার মান বের করলে কিসের মান বের হয়ে যাবে, পিএইচ এর মান বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা যদি বলে পিওএইচ এর মান কত, আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ সমান কত, 14। তাহলে পিওএইচ সমান কি লিখতে পারি, 14 মাইনাস পিএইচ। ওকে, তাহলে এটাই ছিল এই উদ্দীপকের এ ও বি পাত্রের মিশ্রিত দ্রবণের পিএইচ নির্ণয় সূত্র, ঠিক আছে। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, যে আমরা বাফার দ্রবণের কিভাবে পিএইচ নির্ণয় করব, ঠিক আছে। ওকে।